এই সুজন 4 তারিখে গুলিবিদ্ধ হয়েছে, সেখানে সে মারা গেছে আমরা জানি না, আমরা তার খুঁজে পাই না, তার স্ত্রী, তার সন্তান, তার আত্মীয় স্বজন কেউ জানে না সুজন কোথায় আছে। পরবর্তী সময়ে খোঁজ খবর করে মর্গের লাশ তার সন্ধান পাওয়া যায়। এটা কি নির্মম ইতিহাস? একটি বাচ্চা কোলে, আরেকটি বাচ্চা পেটে, আর হাসিনার স্বৈর শাসনের দোষণ গডফাদার আবু তাহেরের কুলাঙ্গার সন্তান সালাউদ্দিন টিপুর নেতৃত্বে আমাদের মিছিলের উপর যে পরিবর্তন করা হয়েছে, সেই গুলিতে এই সুজন নিহত শাহাদাত বরণ করেছে। আমরা সুজনের আত্মার বিষয়ে মাতৃত্বের কামনা করি, আল্লাহ তাআলা তাকে যেন বেহেশতে দান করেন। আমি আপনাদের রায়পুরবাসীকে স্পষ্টভাবে বলে দিতে চাই, সুজন এবং সুজনের 2 সন্তান, আগামী দিনে যে সন্তান আসবে তার পরিবারের দায় দায়িত্ব রায়পুর বিএনপি পরিবার বর্গ আমরা তাদের দায় দায়িত্ব নিলাম। এবং এই রায়পুরে যে কোনো একটা প্রতিষ্ঠান বা যে কোনো একটা সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদ সুজন চত্বর বা সুজন স্মৃতিস্তম্ভ আমরা নির্মাণ করবো। অচিরেই আমাদের সিদ্ধান্ত মোতাবেক আমরা নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে একটি সিদ্ধান্ত গ্রহণ করব। এবং আমাদের 3 নম্বরে উৎপাদনের জন্য আমরা রায়পুরে একটি তাদের স্মৃতি বিজড়িত একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করব, যেটা করে আমরা তাদেরকে আজীবন এই 2024 সালে হাসিনা বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তারা হচ্ছে এদেশের প্রকৃত দ্বিতীয়বারের মুক্তিযোদ্ধা, তাদেরকে আমরা স্মরণ করতে হবে। তাদের রক্তের বিনিময়ে আজকে এই আমাদের অর্জন। বন্ধুরা আমার, আমরা শ্রেষ্ঠ সবাইকে বলে দিতে চাই, বিগত দিনে হাসিনা এবং হাসিনার দোষরদের মাধ্যমে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন,